भूमाफिया कर रहे हैं रामकृष्ण मिशन की जमीन और संपत्ति को हड़पने की कोशिश। मामले ने लिया राजनीतिक रूप। मुख्यमंत्री ने भूमाफियाओं के ऊपर कई ठोस कदम उठाए, लेकिन एक बार फिर भूमाफिया सक्रिय हो गए हैं। सिलीगुड़ी भक्तिनगर थाना क्षेत्र के कुछ भूमाफियाओं के द्वारा रामकृष्ण मिशन की जमीन और संपत्ति हड़पने की कोशिश की जा रही है। यह आरोप रामकृष्ण मिशन की ओर से लगाया गया है। रामकृष्ण मिशन की जमीन और संपत्ति हड़पने की घटना सामने आने के बाद श्रद्धालुओं में नाराजगी देखी जा रही है। यह पता चला है कि सिलीगुड़ी के सेवक रोड सालूगड़ा में स्थित सेवक हाउस एक भक्त द्वारा रामकृष्ण मिशन के अधिकारियों को दान में दिया गया था। रामकृष्ण आश्रम के निवासी काफी समय से उस स्थान पर रह रहे थे। कथित तौर पर रविवार देर रात एक भूमाफिया प्रदीप रॉय और लगभग 30 से 40 अन्य बदमाश आग्नेयास्त्रों और अन्य धारदार हथियारों के साथ सेवक हाउस में घुस आए और उस पर कब्जा करने की कोशिश की। सुरक्षा गार्ड और वहां रह रहे साधु संतों को जान से मारने की धमकी देते हुए घर खाली करने को कहा गया। उन्होंने सीसीटीवी कैमरे तोड़ने के अलावा सभी के मोबाइल फोन भी छीन लिए। आरोप है कि जल्द घर खाली नहीं करने पर जान से मारने की धमकी दी गई है। बाद में आश्रम के अधिकारियों ने भक्तिनगर थाने में पूरी घटना का विवरण देते हुए लिखित शिकायत दर्ज कराई। पुलिस घटना की जांच में जुट गई है। इस पूरी घटना पर सिलीगुड़ी के भाजपा विधायक शंकर घोष ने क्या कुछ कहा, आइए सुनते हैं। অত্যন্ত লজ্জার বিষয়। একদিকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইসকনদের মতন প্রতিষ্ঠানকে অপমান করবেন, বঙ্গীয় ইমামদেরকে দিয়ে তৃণমূল কংগ্রেসের ভোট ভিক্ষা করবেন, আর তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের বন্দুক বা আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাদেরকে খুন করবার হুমকি দিবেন, এই জিনিস চলতে পারে না। পুলিশ তারা নাকি বলছে ডিসপুটেড ল্যান্ড। আরে ডিসপুটেড ল্যান্ড হলে তার জন্য আইনত ব্যবস্থা নেওয়ার জায়গা আছে। তৃণমূলের দুষ্কৃতীদের কোন অধিকার আছে যে রামকৃষ্ণ মিশনের আশ্রমের যারা সন্ন্যাসী তাদেরকে এইভাবে আগ্নেয়াস্ত্র দেখিয়ে রাত দুপুরে তুলে নিয়ে শহরের বিভিন্ন প্রান্তে ছেড়ে দেওয়া? এ জিনিস চলতে পারে না। এর শেষ আমরা দেখে ছাড়ব। এবং যদি মমতা ব্যানার্জি এবং তার পুলিশ ভেবে থাকে যে দুষ্কৃতীদেরকে দিয়ে হিন্দু সনাতনীদেরকে এইভাবে আক্রমণ করে তাদের সম্পত্তি লুট করছেন, তিনি মূর্খের স্বর্গে বাস করছেন। রাজ্য জুড়ে এর প্রতিবাদ হবে। সংগঠনগতভাবে এর প্রতিবাদ আমরা যেরকমভাবে সংগঠিত করব, নিশ্চিতভাবে রামকৃষ্ণ মিশনের যারা রয়েছেন তারা তাদের মতন তাদের প্রতিবাদ জানাবেন। এবং তার পাশাপাশি পুলিশের একাংশ যারা তৃণমূলের দলদাস হয়ে এইভাবে রামকৃষ্ণ মিশনের আশ্রমের সন্ন্যাসীদেরকে যেভাবে অপদস্থ করা হয়েছে, যদি এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে জেলা এবং রাজ্য জুড়ে এই ঘটনাকে সামনে রেখে আমরা রাস্তায় নামব। এবং আমি অনুরোধ করব ভারতীয় সনাতনী সংস্কৃতির সাথে যারা শ্রদ্ধা করেন, তাদের উপাসনা পদ্ধতিকে মান্যতা দেন, তাদের কাছেও যে মুখ বুজে থাকলে আগামী দিনে আমাদের এই পশ্চিমবঙ্গকে টিকে থাকার জন্য ভারতীয় সনাতনী সংস্কৃতির মানুষরা টিকে পর্যন্ত থাকবেন না। ফলে আমাদের সর্বস্তরে একত্রিত হয়ে এর প্রতিবাদ হওয়া দরকার। এই মুখ্যমন্ত্রী যিনি বারংবার করে এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন, পুলিশ এবং তৃণমূলের দুষ্কৃতীদেরকে সাথে নিয়ে তাদের বিরুদ্ধে চাই সর্বস্তরের প্রতিবাদ। विधायक की टिप्पणी पर सिलीगुड़ी के मेयर गौतम देव की प्रतिक्रिया। মানে উইল করা একটি জমি রামকৃষ্ণ মিশনের কাছে রয়েছে, যদিও ডিসপুটেড ল্যান্ড। 19তে রাত্রিবেলা 3:30 নাগাদ কেউ বা কারা বন্দুক নিয়ে সেখানে যায়, আশ্রমের আবাসিকদের মারধর করা হয়, সিসিটিভি নষ্ট করা হয় এবং তাদেরকে উচ্ছেদ করে গাড়িতে তুলে শহরের বিভিন্ন প্রান্তে গভীর রাতে ছেড়ে দিয়ে বলা হয় ফিরে আসবি না। বহু কোটি টাকা ওই জমিটার দাম। জমি মাফিয়াদের দৌরাত্ম্য এবং অবভিয়াসলি যেহেতু এর সঙ্গে পলিটিক্স জুড়ে যাচ্ছে, বিরোধীরাও অভিযোগ করতে শুরু করেছে যে কীভাবে দেখছেন সব মিলে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে কোনো পলিটিক্সের ব্যাপার নেই। এই সব ইরিটেটিং কথাবার্তা আমি 2-3 দিন ছিলাম না, শহরের বাইরে ছিলাম এবং ডিপার্টমেন্টাল মিটিং করতেই গেছিলাম, কোনো ঘুরতে যাইনি। সেইগুলো বিভিন্ন ডিপার্টমেন্টে মিটিং করে আমি ফিরেছি আজকে সকালবেলা। ব্যাপারটা কালকে আমি শুনেছি। এই ধরনের ঘটনা একেবারেই বরদাস্ত করা হবে না। আমি শুনেছি হাইকোর্টের একটা রায় ওদের পক্ষে আছে। আমি ডিটেল ব্যাপারটা নিয়ে আশ্রম কর্তৃপক্ষের সাথে ডেফিনেটলি
কথা বলবো। আমি তাদের সমস্ত ডিটেল বিষয়গুলো নিয়েছি, জেনেছি, এবং এই বিষয়ে আমাদের সরকারের এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি একেবারেই স্পষ্ট। বহুবার বহু ক্ষেত্রে তিনি বলেছেন যে একেবারে যুক্তিসঙ্গতভাবে আইনকে গ্রাউন্ডে নিয়ে যেতে হবে এবং প্রতিষ্ঠিত করতে হবে। বহু ক্ষেত্রে তিনি অনেক মানবিক সিদ্ধান্ত দিয়েছেন। এই ধরনের ঘটনা যারা করেছে আমি তীব্র ভাষায় নিন্দা করি। দে আর অল মাফিয়াস, গুন্ডা, অ্যান্টি সোশ্যাল। এদেরকে কোনোভাবেই কোনো অবস্থাতে রিয়াত করা হবে না। পুলিশ যা যা ব্যবস্থা নেওয়া নিশ্চিতভাবে সেই ব্যবস্থা নেবে। যার যার সাথে যেখানে যে পর্যায়ে কথা বলার দরকার তাদের সাথে সেই পর্যায়ে নিশ্চিতভাবে আমি কথাটা বলবো। ঘটনার ডিটেল আমি নিচ্ছি, নিয়ে আমি যেখানে যেখানে কথা বলার আমার যা যা অবজারভেশন আমি সমস্ত জায়গাতেই জানি। এফআইআর কিছু নাম আছে, বিজেপি যেটা অভিযোগ করছে তারা শাসক দলের। আমি ওসব বিজেপি কি বলছে না বলছে জানি না। বিজেপি সব নিয়ে ঘন্টা বাজাতে বলুন। আই এম নট আনসারেবল টু বিজেপি। এটা আপনি প্লিজ বিজেপির সাথে কথা বলুন। আমার কাছে যদি কোনো বিষয় জানতে আসেন আমার ওপিনিয়নটা নিয়ে যান। আমি বিজেপির কথার কোনো উত্তর দিতে পারবো না, কোনো কথার কে আমি কোনো গ্রাহ্য করব না। আমাদের গভর্নমেন্টের নীতি, আমি এখানে পুর নিগম পরিচালনার দায়িত্বে আছি এবং সেখানে মানুষের স্বার্থে আমাদের কাজ করতে হবে। এটা অ্যান্টি সোশ্যালদের কাজ, এটা ইল্লিগাল কাজ। এটার সাথে কোনো রাজনীতির গন্ধ বর্ণ এটা যারা মেলায় তারা সব সময় এই 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 ধরনের বিষয়গুলো এই ধরনের বিষয়গুলো তারা করতে থাকেন। আমরা আমাদের যা পদক্ষেপ নেওয়ার আমরা সেটা পুলিশ এবং প্রশাসন নিশ্চিতভাবেই নেবে। We focus on making students future ready with the needs of industry. By acquiring skills, make students competitive in their careers. With relevant skills, making students are more marketable. With collaboration, keep updated with industry trends. During course, students are earning from their activities in the industry. Supplements to on-job learning on a regular schedule during course. Don't wait, secure your future now. Admission open. Medhavi Skills University, Singham, Bermioc. Contact us at 9874875876 or visit our website www.msu.edu.in. Attention students, are you worried about courses and colleges? Shape your dreams. Meet 50 premier institutes at oldest and most reputed 28th SAPE Education Fair at City Center, Uttarayan, Siliguri on 25th and 26th May 2024, 10 a.m. to 7 p.m. Entry free. Also, win smartwatch, mobile phone visiting the fair. Radio partner Radio Misty 94.3 FM. For details, call 9830-758-408 or log into www.sapeevents.com. Life is good, damn